হ্যালো বন্ধুরা, আমি সুজয়। তো ওয়েলকাম ব্যাক টু প্রেয়ার স্টেপ টু গোল ইউটিউব চ্যানেলে। আজকেও আমরা মিললি ম্যাথের 10টা কোশ্চেন ডিসকাশন করব। কোশ্চেনগুলো তোমাদের এক্সাম প্রসপেক্টে খুব হেল্পফুল হবে। তো ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে, একবার দেখো। বলেছে দুটি সংখ্যার হচ্ছে লসাগু, সংখ্যা দুটি হচ্ছে গসাগুর হচ্ছে 4 গুণ, লসক এবং গসাগুর যোগফল 125, একটি সংখ্যা 100 হলে আমাদের অপর সংখ্যাটি কত। তাহলে ফার্স্ট অফ অল দেখো, যদি গসাগু আমরা ধরে নিই এক্স, তাহলে লসাগু আমরা বলতে পারি হচ্ছে 4x, কারণ আমাদের গসাগুটা লসাগু 4 গুণ বলেছে। এদের যে যোগফল সেটা আমাদের বলেছে 125, তাহলে আমরা বলতে পারি 5x ইকুয়ালস টু আমাদের 125। তাহলে আমরা এক্সের মান কত বলতে পারি, এক্সের মান আমরা বলতে পারি 25, অর্থাৎ আমাদের গসাগু যেটা সেটা হচ্ছে 25। তাহলে আমরা লসাগুটা কত বলতে পারি, লসাগু আমরা বলতে পারি 25 গুণন 4। তাহলে এটা আমাদের গসাগু, এটা আমাদের লসাগু। গসাগু লসাগু যেটা গুণফল সেটাই হচ্ছে সংখ্যা দুটোর গুণফল। একটা সংখ্যা আমাদের বলে দিয়েছে 100, তাহলে আমাদের অপর সংখ্যাটা যদি আমরা ওয়াই ধরে নিই, তাহলে ওয়াইয়ের মান কত হবে, 25 গুণন 4 100, আর এই 100 কেটে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি ওয়াইয়ের মান যেটা হচ্ছে 25, অর্থাৎ অপর যে সংখ্যা সেটা আমাদের 25। তাহলে অপশান বি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। একটি নৌকা স্রোতের অনুকূলে 18 কিমি যায় 4 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে আগের অবস্থানে ফিরে আসে 12 ঘন্টায়, তবে হচ্ছে স্রোতের বেগ কত। তাহলে যদি আমরা অনুকূলের ক্ষেত্রে বলি গতিবেগ, অনুকূলে হচ্ছে নৌকার গতি প্লাস হচ্ছে স্রোতের গতি, কতটা দূরত্ব যাচ্ছে, 18 কিমি দূরত্ব যাচ্ছে, সময় লাগছে কত, 4 ঘন্টা। তাহলে আমরা বলবো 18/4, অর্থাৎ আমরা তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত বলতে পারি, এক্স প্লাস ওয়াইয়ের মান আমরা তাহলে বলতে পারি হচ্ছে 4.5। আমাদের এখানে কি বলেছে আবার, স্রোতের প্রতিকূলে আগের অবস্থানে ফিরে আসে 12 ঘন্টায়, অর্থাৎ যদি আমরা স্রোতের প্রতিকূলে গতিবেগ বলি তাহলে সেটা বলবো এক্স মাইনাস ওয়াই, যেখানে এক্সটা হচ্ছে নৌকার গতি, ওয়াইটা হচ্ছে স্রোতের গতি। তাহলে আমাদের দূরত্ব তো সেই 18ই হবে, আর সময় আমাদের 12। কাটাকাটি করলে আমরা বলতে পারি 3/2, যেটা আমরা বলতে পারি 1.5। আমাদের বের করতে বলেছে স্রোতের বেগ, তাহলে আমাদের এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই জানা আছে। আমরা যখন স্রোতের বেগ বের করবো আমরা কী করবো, বিয়োগ করবো। এটার থেকে যখন এটা বিয়োগ করবো প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে, এটা আমাদের মাইনাস ওয়াই আছে, এটা প্লাস ওয়াই হয়ে যাবে। তাহলে আমরা পাবো 2i, আর 4.5 থেকে 1.5 মাইনাস করলে আমরা পাবো 3। তাহলে আমরা ওয়াইয়ের ভ্যালু বলবো হচ্ছে 1.5। তাহলে স্রোতের গতিবেগ আমাদের হচ্ছে 1.5, অপশান বি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। এক্স ইন্টু 1/3, এখানে স্টার ওয়াই, বেসিক্যালি আমি এটাকে এরকমভাবে লিখতে চাইছি, এক্স ইকুয়ালস টু হচ্ছে 1/3 ওয়াই, আর এখানে আমাদের ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 1/2 জেড। এবার আমাদের হচ্ছে এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড বের করতে হবে। তাহলে ক্লিয়ারলি আমরা যদি দেখি এক্স ইকুয়ালস টু হচ্ছে 1/3 ওয়াই, তাহলে এখান থেকে আমরা এক্স আর ওয়াইয়ের অনুপাত কত বলতে পারি, 1:3। সেমভাবে যদি আমরা ওয়াই ইকুয়ালস টু 1/z দেখছি, তাহলে আমরা এখান থেকে ওয়াই আর জেডের অনুপাত যেটা বলতে পারি সেটা বলতে পারি হচ্ছে 1:2। তাহলে ক্লিয়ারলি আমাদের এক্স ওয়াই জেডের অনুপাত বের করতে হবে। এখানে ওয়াই কত 1, এটাকে 1 দিয়ে গুণ করে দাও, এখানে ওয়াই কত 3, এটাকে 3 দিয়ে গুণ করে দাও। তাহলে আমাদের অনুপাত কত দাঁড়াচ্ছে, এটা 1:3:6। তাহলে আমাদের অ্যান্সার অপশান সি, এটা আমাদের অপশান বিটা এখানে হবে। যাই হোক, এটা আমাদের অ্যান্সার 1:3:6। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, নম্বর কোশ্চেন কি বলেছে। একটি স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 150, মোট ছাত্রের সংখ্যা এক্স জন এবং মোট ছাত্রীর সংখ্যা মোট ছাত্রছাত্রীর X% হলে তবে মোট ছাত্রের সংখ্যা কত। তাহলে আমাদের মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 150, আমাদের ছাত্রের সংখ্যা যদি আমরা বলি বয়েজ সেটা আমাদের এক্স, যদি আমাদের গার্লসের সংখ্যা হয় তাহলে আমরা গার্লসের সংখ্যা কত বলবো, সেটা আমরা বলবো তাহলে 150 মাইনাস হচ্ছে এক্স, এটা গার্লসের সংখ্যা। এবার দেখো ব্যাপারটা আমাদের বলেছে, তাহলে এক্সের মানটা কত হবে। তাহলে দেখো আমাদের এখান থেকে অপশান টেস্ট করি। যদি আমরা বলি ছাত্রের সংখ্যা হচ্ছে 90 জন, যদি আমরা বলি ছাত্রের সংখ্যা হচ্ছে 90 জন, তাহলে 150 থেকে 90 জন যদি ছাত্র হয় তাহলে ছাত্রী আমাদের হবে 60 জন। কিন্তু আমাদের বলেছে ছাত্রীর সংখ্যাটা হচ্ছে ছাত্রছাত্রীর X% হলে, অর্থাৎ ছাত্রীর যে সংখ্যাটা হবে তার মানে 150-এর 90%, আমাদের হিসাব মতো, কোশ্চেনের হিসাব মতো 150-এ যদি আমরা 90% বের করি, 150 গুণন 90/100 আমরা কত পাবো, আমরা পাবো 135, যেটা আমাদের এখানে স্যাটিসফাই করছে না। তাহলে আমাদের 90 তো হবে না। যদি আমরা বলি ছাত্রের সংখ্যা 50 জন, তা আমাদের হিসাব মতো ছাত্রীর সংখ্যা কত হওয়া উচিত, 100। এবার যদি আমরা হচ্ছে 150-এর আমরা 50% বের করি, তাহলে আমরা ছাত্রীর সংখ্যা কত পাবো, আমরা পাবো 75, কিন্তু সেটা তো আমাদের স্যাটিসফাই করছে না, তাহলে অপশান বি আমাদের হবে না। যদি আমরা বলি ছাত্রের সংখ্যা হচ্ছে 40 জন, তাহলে আমাদের হচ্ছে অঙ্কের হিসাব মতো, মানে মোট ছাত্রছাত্রী বলেছে 150, হিসাব মতো ছাত্রীর সংখ্যা কত দাঁড়ায়, 110। যখন আমরা 150-এর 40% বের করব আমরা কত পাবো, এখানে আমরা পাবো 60, তাহলে এটাও আমাদের স্যাটিসফাই করছে না, তাহলে অপশান সি আমাদের হবে না, অ্যান্সার আমাদের হবে অপশান ডি। কী করে হবে একবার চলো দেখে নিই। এটা আমি ক্লিয়ার করি, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নাও।
দেখো মেনলি আমাদের ছাত্রের সংখ্যা 60 কেন হবে, আমাদের বলেছে মোট ছাত্রছাত্রী 150, যদি আমাদের ছাত্র সংখ্যা 60 হয় তাহলে হিসাব মতো ছাত্রীর সংখ্যা আমাদের 90। এবার 150-এর তুমি যদি 60% বের করো তুমি কত পাচ্ছ, 150-এর 60% বের করলে আমরা পাচ্ছি 90। তাহলে একমাত্র অপশান ডিতেই আমাদের স্যাটিসফাই করছে। এটা ক্লিয়ারলি আমাদের হচ্ছে যেটা এক্সের মান সেটা হচ্ছে 60, অর্থাৎ ছাত্রের যেটা সংখ্যা সেটা হচ্ছে 60। ক্লিয়ার? তো এটা হচ্ছে প্র্যাকটিস মানে ভিডিও বেসিলি, তাই আমি একটু স্পিডেই মেনলি করবো। তো কারো যদি মেনলি হচ্ছে এগুলোতে মেনলি হচ্ছে সমস্যা হয় তোমরা আমাকে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি সেটা আবার নেক্সট ভিডিওতে ক্ল্যারিফাই করে দেওয়ার চেষ্টা করবো। আর তোমাদের কাছে আবার একই অনুরোধ রাখছি, যদি এই ভিডিওগুলো তোমাদের হেল্প করে তোমরা কাইন্ডলি প্লিজ এই ভিডিওগুলো তোমরা একটু শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে। আর যারা মিললে হচ্ছে আমার এই চ্যানেলে দেখছো, ইউটিউব চ্যানেলে দেখছো, তোমরা অবশ্যই মিলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং যারা মিললে হচ্ছে ফেসবুক পেজে দেখছো অবশ্যই কিন্তু এই পেজটাকে ফলো করো। নেক্সট কোশ্চেনটা দেখি আমরা। 5 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো, একটি দ্রব্য 651 টাকায় বিক্রি করলে 7% ক্ষতি হয়, তবে দ্রব্যটা ক্রয় মূল্য কত? তাহলে আমাদের হচ্ছে যেটা বিক্রয় মূল্য বলেছে সেটা 651 টাকা, যেহেতু আমাদের 7% ক্ষতি হয়েছে, যদি আমরা জিনিসটা 100 টাকায় কিনে থাকি তাহলে আমরা জিনিসটা বিক্রি করেছি 93 টাকায়, আমরা 651 নিচেই লিখবো 93। আমাদের বের করতে হবে কি ক্রয় মূল্য, অর্থাৎ আমরা তাহলে 100-র মান বের করবো। 93-কে কত দিয়ে গুণ করলে 651 আসতে পারে, আমাদের হচ্ছে 3-এর পরে ঠিক যদি আমরা 3কে যদি 7 দিয়ে গুণ করি কত পাবো আমরা, 630 আর 21 তাহলে 651, অর্থাৎ 93-কে 7 দিয়ে গুণ করলেই আমাদের 651 পাওয়া যায়। তাহলে ক্লিয়ারলি আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে 700, তাহলে অপশান ডি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন 6 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো, একটি পণ্যের ধার্য মূল্যের উপর 10% ছাড় দিলে 20% লাভ হয়, যদি ছাড় 20% হয় তবে লাভের হার কত? যারা মিলে এই ভিডিওগুলো আলিপুরদুয়ার থেকে দেখছো, তোমরা যদি আমার কাছে অফলাইনে মিলি ক্লাস নিতে চাও বা কোচিং করতে চাও, এই ভিডিওর হচ্ছে মিলে হচ্ছে নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা হচ্ছে কন্ট্যাক্ট করে আমার কাছে হচ্ছে অফলাইনে কোচিং করতে পারো। আর যারা মিলে হচ্ছে দূরের থেকে দেখছো তোমাদের মিলে হচ্ছে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের যেখানে যেটা প্রবলেম হচ্ছে বা যেটা বুঝতে সমস্যা হচ্ছে তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে সেটা ক্ল্যারিফাই আবার করে দেওয়ার চেষ্টা করবো। তো 6 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো, একটা পণ্যের ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়েও 20% লাভ হয়, যদি ছাড় 20% হয় তখন লাভের হারটা কত? তো ব্যাপারটা আমরা এগুলোর ক্ষেত্রে এরকমভাবে করি, আমরা যদি বলি হচ্ছে 100 প্লাস হচ্ছে প্রফিট, নিচে আমাদের 100 মাইনাস হচ্ছে ডিসকাউন্ট, এটাকে আমরা বলতে পারি হচ্ছে ধার্য মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত। তাহলে আমাদের হচ্ছে প্রফিট কত হয়েছে, প্রফিট হয়েছে 20%, তাহলে আমরা লিখবো উপরে 120, 10% আমরা ছাড় দিয়েছি নিচে লিখবো 90, তাহলে আমরা বলতে পারি 4/3। অর্থাৎ ব্যাপারটা এরকম আমরা বলতে পারি, যদি আমি এটাকে 0 করে নিই তাহলে আমি বলতে পারি কোনো একটা জিনিসের ধার্য মূল্য ছিল 400 টাকা, আর আমি জিনিসটার যদি কিনে থাকি সেটা কিনেছি 300 টাকাতে। এবার যদি আমি 20% ছাড় দেই, অর্থাৎ 400 টাকার 20% আমি কত বলবো, 400 টাকার যদি আমি 20% বলি তাহলে সেটা আমি বলবো হচ্ছে 80 টাকা। 400 20% বের করে নাও, তাহলে আমরা বলতে পারি হচ্ছে 80 টাকা ছাড় দেবো। তার মানে জিনিসটা আমরা কত টাকায় বিক্রি করবো, 320 টাকায় বিক্রি করবো। 400 থেকে 80 মাইনাস করে 320 টাকায় আমরা বিক্রি করবো। কিনেছিলাম কত টাকায়, আমরা 300 টাকায়। তাহলে আমাদের কত টাকা প্রফিট হবে, অবশ্যই আমরা বলতে পারি 20 টাকা প্রফিট হবে। কত টাকার মধ্যে, সবসময় ক্রয় মূল্যের উপর প্রফিট হয়, আর পার্সেন্টেজ করার জন্য 100 দিয়ে মাল্টিপ্লাই, দুটো শূন্য কেটে দাও, 20/3 অর্থাৎ 6 সমস্ত 2/3% আমাদের প্রফিট। তার মানে অপশান আমাদের হচ্ছে এ হচ্ছে অ্যান্সার, 6 সমস্ত 2/3%। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন 7 নম্বর কী বলেছে, কিছু মূলধন সরল সুদের হারে 2 বছর এবং 3 বছরে যথাক্রমে 880 টাকা এবং 920 টাকায় পরিণত হয়, তবে মূলধনের পরিমাণ কত? তাহলে আমাদের যেখানে 2 বছরে আমাদের হচ্ছে সুদে আসলে হয়েছে 880 টাকা, সেটা আমাদের 3 বছরে হচ্ছে সুদে আসলে হয়েছে 920 টাকা। তাহলে 3 বছর থেকে যদি 2 বছর মাইনাস করে দিই আমরা 1 বছরের সুদটা বলতে পারি 920 মাইনাস 880, যেটা আমরা কত বলতে পারি 40 টাকা। 1 বছরের সুদ আমাদের 40 টাকা, তাহলে আমরা 2 বছরের সুদ কত বলতে পারি 80 টাকা, আর 2 বছরের সুদ আসলে আমাদের 880। 880 থেকে 800 মাইনাস করে দাও, তাহলে আমাদের বলতে পারি মূলধন যেটা সেটা 800 টাকা। তাহলে অপশান ডি আমাদের অ্যান্সার। 2 লাইনের মধ্যেই আমরা এই অঙ্কগুলো সলভ করতে পারি। আমি আবারও বলছি, যারা আলিপুরদুয়ার থেকে এই ভিডিওগুলো দেখছো, তোমরা যদি আমার কাছে অফলাইনে কোচিং করতে চাও, তোমরা এই ভিডিওতে উপরে যে নাম্বারটা দেওয়া আছে তোমরা এটার মধ্যে কন্ট্যাক্ট করে আমার কাছে এসে অফলাইনেও তোমরা কোচিং করতে পারো। আর যারা মিলি দূরের থেকে দেখছো অবশ্যই এই ভিডিওগুলো ভালো করে দেখো, পেন এবং পেপার সঙ্গে নিয়ে বসো, প্র্যাকটিস করো, তোমাদের ম্যাথ ইমপ্রুভ করবেই। নেক্সট কোশ্চেন 8 নম্বর কোশ্চেনটা বলেছে, কিছু মূলধন বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 4 বছরে দ্বিগুণ হলে কত বছরে মূলধন একই সুদের হারে 8 গুণ হবে? চক্রবৃদ্ধি সুদের অঙ্ক বেসিক্যালি আমরা হচ্ছে এর মধ্যে আমি লাস্ট ভিডিওতে আপলোড করেছি, চক্রবৃদ্ধির কনসেপ্ট আমি সেখানে ক্লিয়ার করেছি। তো বেসিক্যালি যারা মিলে হচ্ছে ভিডিওটা দেখেছো খুব সহজেই তাহলে এটাকে সলভ করতে পারবে। দেখো কী বলেছে,
কোনো একটা মূলধন বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 4 বছরে মিলে আমাদের দ্বিগুণ হচ্ছে। তাহলে মনে করো আজকে আমাদের মনে করো 1 টাকা আছে, যেটা 4 বছর পরে আমাদের 2 টাকা হচ্ছে। যেহেতু চক্রবৃদ্ধি সুদ, তাহলে আমরা বেশি রেশিওটা বলতে পারি 1:2। এবার ব্যাপারটা আমরা চক্রবৃদ্ধি সুদের কনসেপ্টটাও যখন ডিসকাশন করেছি, আমরা বলেছিলাম যে যদি আমাদের সময়টা যদি সমান হয়, তাহলে আমাদের মূলধন এবং সরল মানে সুদ আসলে যে অনুপাতটা সেটা সবসময় সেম থাকবে। অর্থাৎ ব্যাপারটা আমরা এরকম বলতে পারি যে 4 বছর পর এখানে আমাদের যে টাকাটা হবে, এখানে যদি আমরা বলি 2 টাকা আছে, তো 4 বছর পরে আমাদের ঠিক টাকাটা হবে 4 টাকা। সেমভাবে আবার 4 বছর পর এখানে যদি আমাদের 4 টাকা থাকে, তখন এটা আমাদের হয়ে যাবে 8 টাকা, কারণ অনুপাতটা আমাদের সেমই থাকবে 1:2, এখানেও 1:2 থাকবে। তাহলে আমাদের বলেছে কি যে আমাদের বলেছে কত বছরে মূলধন একই সুদের হারে 8 গুণ হবে। তাহলে মেনলি 8 গুণ হচ্ছে, এখানে 1 টাকারটা আমাদের 8 টাকা হয়ে যাচ্ছে, তাহলে 8 গুণ হয়ে যাচ্ছে কত বছর পরে? 4 বছর। আর এখানে 4 বছর, এখানে 4 বছর, এক্স্যাক্টলি আমরা বলতে পারি টোটাল 12 বছর পর। তাহলে আমাদের অ্যান্সার কত? অপশান বি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এবার এটা যদি কেউ আরও বেসিক অ্যাপ্রোচে করতে চায়, সেইভাবেও করতে পারে। যে আমরা জানি অ্যামাউন্ট ইকুয়ালস টু প্রিন্সিপাল ইন্টু 1 + r/100, তার উপরেই পাওয়ার আমাদের টি। এবার দেখো মেনলি আমাদের যেটা সুদ আসল, সেটা কত বলেছে? সেটা বলেছে দ্বিগুণ, অর্থাৎ 2 টাকা। আমরা ধরে নিলাম আসল আমাদের 1 টাকা, এখানে আমাদের r/100, আর সময়টা আমাদের কত বলেছে? সেটা বলেছে 4 বছর। আমাদের কত গুণ করতে হবে? টাকাটাকে করতে হবে 8 গুণ, অর্থাৎ 2 এর পাওয়ার আমাদের কত করতে হবে? 2 এর পাওয়ার আমাদের করতে হবে 3, তাহলে এটা 8 হবে। সেমভাবেই তাহলে এখানে আমাদের 1 + r/100 যখন আছে, এই পাওয়ার যখন 4 আছে, এটার উপরে আমাদের 3 করতে হবে। তাহলে 3 × 4 কত হচ্ছে? 12। তাহলে আমরা ক্লিয়ারলি বলতে পারি এটা যখন আমাদের 8 গুণ দাঁড়াচ্ছে, সেটা আমরা বলতে পারি 1 + r/100, তার পাওয়ার আমাদের হয়ে যাচ্ছে 12। তাই সময়টা আমাদের হয়ে যাচ্ছে 12 বছর। তা আমি বলবো এত বেসিক অ্যাপ্রোচের আমাদের কোনো প্রয়োজন নেই, আমরা বাস এইটুকুর মধ্যেই কিন্তু আমরা পুরো ম্যাথটাকে সলভ করে দিতে পারি। তো আমাদের যেটা অ্যান্সার দাঁড়াচ্ছে সেটা অপশান বি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখব। কোশ্চেনটা বলেছে এ এবং বি কোনো একটা কাজ সম্পূর্ণ করে 72 দিনে, বি এবং সি একই কাজ সম্পূর্ণ করে 120 দিনে, এ এবং সি কাজটি সম্পূর্ণ করে 90 দিনে, তবে তিনজনে একসঙ্গে সম্পূর্ণ কাজটি কত দিনে করবে? এ আর বি দুজনে মিলে কোনো একটা কাজ আমাদের করে 72 দিনে, বি আর সি দুজনে মিলে কাজটা করে কত দিনে? সেটা আমরা বলতে পারি 120 দিনে। আর সি আর এ দুজনে মিলে কাজটা করে কত দিনে? সেটা আমাদের 90 দিনে। তাহলে 72, 120, 90 যদি আমরা লসাগু করি, সেটা পাবো 360। 72 দিয়ে 360কে ভাগ করলে 5, 120 দিয়ে 360কে ভাগ করলে 3, 90 দিয়ে 360কে ভাগ করলে 4। আমাদের যখন এভাবে জোড়ায় জোড়ায় দেওয়া, তখন আমরা কি করব? কাজের পরিমাণটাকে মিললে আমরা দ্বিগুণ করে নেব, 360 × 2। আর এখানে আমরা যে মিলি কাজগুলো পেলাম, শুধু যোগ করে এটাকে ডিভাইড করব। 5 আর 3 যোগ করলে 8, আর 4 যোগ করলে 12। 12 দিয়ে 360 কাটলে 30, তাহলে আমরা বলতে পারি আমাদের যে সময়টা লাগবে সেটা 60 দিন। তাহলে অপশান বি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন, লাস্ট কোশ্চেন এই ভিডিওর। দেখো কি বলেছে, একটি চৌবাচ্চা এ নল ভর্তি করে 5 ঘন্টায় এবং বি নল চৌবাচ্চা খালি করে 4 ঘন্টায়। চৌবাচ্চাটি ভর্তি করার পর দুটি নল একসঙ্গে খুললে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? তাহলে এ নল দিয়ে আমাদের 5 ঘন্টায় যেখানে ভর্তি হয়, বি নল দিয়ে আমাদের সেখানে 4 ঘন্টায় খালি হয়। তাহলে 5 আর 4 যদি আমরা লসাগু করি, পাবো 20। তাহলে 5 দিয়ে 20কে ভাগ করলে 4, আর 4 দিয়ে 20কে ভাগ করলে 5। অর্থাৎ আমরা বলতে পারি এ যদি 4 ইউনিট করে ভর্তি করে, বি তাহলে 5 ইউনিট করে খালি করে। তাহলে খালি হচ্ছে কত? আমরা খালি বলতে পারি 1 ইউনিট করে খালি হচ্ছে। তাহলে 20 ইউনিট খালি হতে কত সময় লাগবে? আমরা বলতে পারি 20 ঘন্টা আমাদের খালি হতে সময় লাগবে। আমাদের অ্যান্সার কত? অপশান সি। আশা করি মেনলি এই ভিডিওটাও তোমাদের জন্য হেল্পফুল হবে। তো তোমাদের কাছে একটাই অনুরোধ রাখছি, যদি এই ভিডিওগুলো তোমাদের কোনো হেল্প করে, কাইন্ডলি তোমরা ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো। আমরা অনেক মেনলি ইররিলেভেন্ট ভিডিও শেয়ার করি, যেটা আমাদের লাইফে কোনো ভ্যালু অ্যাড করে না, কিন্তু যে ভিডিওগুলো আমাদের লাইফের জন্য ইউজফুল, সেই ভিডিওগুলো তোমরা একটু শেয়ার করো। তাহলে যারা মেনলি এই ভিডিওগুলো বানাচ্ছে তারাও এনকারেজমেন্ট পাবে এবং কনস্ট্যান্টলি ভিডিওগুলোর উপরে তারা কাজ করবে। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আবার আমাদের দেখা হবে।